হচ্ছে কি করে লিস্ট বিল্ডিং করতে হয়, বাট এটা শেখার আগে কিছু জিনিস আমাদের মাথায় রাখাটা খুব দরকার। সেটা হচ্ছে সব কাজের একটা নিয়ম থাকে। উইদাউট নিয়ম আমরা যে কোনো কাজে সাকসেস পাই না। একটু ভেঙে বলি কিরকম, যদি আজকে আমরা একটা অফিসে চাকরি করতাম, আচ্ছা 30 দিনের মধ্যে একটা মানুষকে 26 দিন অফিস যেতেই হয় ম্যান্ডেটারি। যদি কেউ মনে করে থাকে আমি 10 দিন যাবো আর 20 দিন যাব না, হবে না। আমি সকালবেলা 10টায় ইন করার টাইম আর আমার বিকালবেলা রাত্রে সন্ধ্যে 6টার সময় আমার আউট হওয়ার টাইম, আমি দেখা গেল 10টায় ঢুকলাম আর 4টার সময় বেরিয়ে গেলাম, প্রতিদিন করলাম, ওই অফিসে চাকরিতে রাখবে না। তার কারণ কি, এটাই নিয়ম যে 10টায় ঢুকলে 6টায় বেরোতে হবে, প্রতিদিন যেতে হবে, এটা নিয়ম। ঠিক সেরকমই একটা মোদি কেয়ারও সাকসেস পেতে গেলে কিছু নিয়ম আছে। উইদাউট নিয়ম আমরা যদি বাইরে বেরিয়ে হাজারো একটা মানে কি বলে ওটাকে হাতোয়াল নিলাম আর একটা বেশ বড়সড় একটা জিনিসপত্র নিয়ে চলে গেলাম লড়তে, কাজ হবে ওতে না। নিয়মের বাইরে যদি আমরা বেরাই তাহলে কোনো দিক থেকে কোনো কিছু কাজ হবে না। আরেকটু যদি ভেঙে বলি, এখানে প্রত্যেকে ম্যাক্সিমাম লোক হাউস ওয়াইফ। সকালবেলা ঘুম থেকে আমরা দেখা গেল সকাল 7টায় ওঠার কথা, উঠলাম 2 ঘন্টা পরে 9টায়, পুরো কাজটা লেটে হবে না? হাজবেন্ডকে টিফিন দেওয়া হবে না, ছেলে মেয়ের পড়াশোনাটা গেল, অনেক কিছুতে লেটে হবে না? তার মানে পুরোপুরি নিজেকে সিস্টেমে রাখেন আপনারা, তার জন্য একটা সুন্দর সংসার হয়, ঠিক তো? ঠিক সেরকমই মোদি কেয়ারও একটা সিস্টেম, যে প্রথমে লিস্ট বানাতে হয়, তারপর ইনভাইট করতে হয়, তারপরে প্ল্যান প্রেজেন্টেশন করতে হয়, তারপরে অবজেকশন হ্যান্ডলিং, যে সিস্টেমটা আজকে আমরা শিখবো। তো মানসিক ভাবে আগে প্রস্তুত হন যে আমাকে এই নিয়মটা মানতে হবে। নিয়মের বাইরে যদি আমরা কাজ করতে যাই কোনো কিছু তো কোনো কিছু হবে না। তো এখানে কি লেখা আছে, লিস্ট ইজ এভরিথিং, লিস্ট ইজ ইয়োর এভরিথিং টু, মানে উইদাউট লিস্ট আমরা কোনো কিছুতে চলতে পারবো না। নেক্সট এখানটা কি লেখা আছে, আপনার কাছে যদি নিজের অন্তত 200 লোকের লিস্ট না থাকে খুব তাড়াতাড়ি আপনি হারিয়ে চলে যাচ্ছেন। তো এটা বোঝার আছে, কি বলেছে, কটা লোক, 200টা লোকের নামের লিস্ট যদি আমাদের কাছে না থাকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছি। এর মানেটা একটু ভেঙে বলি, আমি যখন কাউকে পার্সোনালি 4 বছর আগে বা এখনো পর্যন্ত কোনো নতুন লোককে বলি আচ্ছা একটা কন্ট্যাক্ট লিস্ট বানাতে হবে যাদের মাধ্যম দিয়ে আমরা একটা লোকের কাছে পৌঁছাবো, তো ম্যাক্সিমাম লোক বলে আমার না মাথায় আছে। কারা কারা শুনেছেন আমার না মাথায় আছে, লিস্ট আমার মাথায় আছে, কাদের কাদের বলার আছে আমার মাথায় আছে। তো বক্তব্য হচ্ছে, প্রথম কথা আমাদের মাথাটা কোনো কম্পিউটার না যে সমস্ত কিছু মাথায় থাকবে। আমার সাথে এরকম কেস হয়েছে, আমারই সামনের বাড়ি, আমি ভেবেছিলাম কন্ট্যাক্ট লিস্টের মধ্যে নামটা লেখা ছিল, আমি ভেবেছিলাম বলবো, কিন্তু আমি কিছুদিন পরে গিয়ে বলেছি, দেখলাম সে অন্য কারোর টিমে জয়েন হয়ে গেছে। তাহলে আমরা এই ভুলটা কি করবো না? তো যারা যারা আমাদের চেনাশোনা আছে তাদের প্রত্যেকের নাম আমরা খাতায় লিখবো। কটা লোক, মিনিমাম 200টা, 500টা লিখলে খুব ভালো। কাদের নাম লিখবো সেটাও বলে দিচ্ছি, পরের স্লাইডে আছে। তো 200টা লোকের নাম না লিখলে আপনি হারিয়ে যাবেন। কেন হারিয়ে যাবেন আরেকটু ভেঙে বলি। আচ্ছা অনেকে লেখে লিস্ট, নাম লেখে 10 থেকে 15 জন, খুব বেছে বেছে মাসি পিসি কাকা জ্যাঠা লিখলো 10 থেকে 15 জন। তারপর দেখা গেল 10 থেকে 15 জনের কাছে সে গেল, যার পরে 10 থেকে 15 জন না করবো না। আচ্ছা তারপর সে মোদি কেয়ার আর করবে না। তো একটা ডেটা, সব কাজের একটা ডেটা আছে। উইদাউট ডেটা আমরা যদি কারোর কাছে যদি পৌঁছাতে যাই তো সেই ডেটা ছাড়া যার কাছেই যাবো না কেন পুরো বৃথা। তো 200টা লোকের নামের লিস্টই হচ্ছে সেই ডেটা, যে ডেটাটা আপনার এখানে যারা প্রত্যেকে বসে আছেন বা আমি নিজেও যখন শুরু করি আমার একটা স্বপ্ন ছিল যে মাস গেলে 50,000 টাকা রোজগার। তো ওই ডেটাটার ওপর ডিপেন্ড করছে যে আমার আদৌ ওই রোজগারটা আসবে কিনা। আমার যে স্বপ্নের বাড়িটা আমি ভাবছি আদৌ আমি এই স্বপ্নের বাড়িটা ফুলফিল ড্রিম হবে কিনা। আমি যে গাড়িটার কথা ভাবছি সেই গাড়িটা আদৌ আমার লাইফে আসবে কিনা, ওই 200টা লোকের নামের ওপর ডিপেন্ড করছেন। আপনি যদি 10 থেকে 15টা লোকের নাম লেখেন এতে আর কিছু হবে না। আপনার হবে কি হবে না এটা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি 200টা লোকের নাম যদি আপনি বাদ বিচার না করে, যদি না ভেবে যে কে করবে কে করবে না এটা যদি না ভেবে আপনি যদি লিখে যান, নিয়মটাকে যদি মানেন, বললাম কি একটু আগে সব কাজে নিয়ম আছে, নিয়ম ছাড়া আমরা চলতে পারি না। নিয়মটাকে যদি আমরা একটু মানি তাহলে 200টা লোকের নাম কিন্তু আমরা লিখতে হবে। সেকেন্ড স্লাইডে যাও। তারপর কি লেখা আছে, লিস্ট বানানোর আগে টিম বানানোর আগে লিস্ট বানানো শিখুন। নিজের টিম বানাবেন পরে, লিস্ট বানান আগে।
মানে কি? মানে হচ্ছে এটাই যে আমরা টিম বানাতে চাইছি। মানে একটু আগে আমি যেটা বললাম যে আমার স্বপ্নটা ডিপেন্ড করছে, মানে আমি যেটা স্বপ্নে দেখছি বা মোদি কেয়ারে যে কারণে আমি আসছি, পার্টিকুলার একটা রিজন যে কারণে আসছি। সাপোজ এখানে কেউ আসছে আমার নিজস্ব একটা হাত খরচ, কেউ আসছে আমার নিজের একটা বাড়ি, কেউ আসছে গাড়ি, কেউ আবার নিজের নামের পরিচয়, কেউ আবার নিজের ছেলে মেয়েগুলোকে বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন দিতে চাইছে। তো এক একজনের এক একটা স্বপ্ন বা চাহিদা বা প্রয়োজন, যে প্রয়োজনটার জন্য সে আজকে এখানে এসে বসে আছে। তো এই প্রয়োজনটা যদি মেটাতে হয় তাহলে বাইরে কোনো অপশন নেই। কেন? এখানে অনেকেই আছে 30 বছর, 40 বছর, 50 বছর, 20ও আছে, কিন্তু এটা বোঝার আছে এতগুলো বছরে এখন হয়নি, তার মানে এই একটা অপশন যেখান থেকে হবে। তাহলে বাদ বিচার না করে আগে আমার 200টা লোকের নাম লিখতে হবে, আর শুধু নাম লেখা না, তার সাথে কিভাবে লিখবো সেটাও আসছি। বাট এটা মাথায় রাখতে হবে, যদি আমি মনে করে থাকি আমার স্বপ্ন পূরণ করতে হবে বা আমার দরকার, তাহলে আগে লিস্ট বানাতে হবে, তারপরে টিম হবে। ঠিক আছে, চলো থার্ড স্টেপ কি লেখা আছে? নাম লিখলেই শুধু লিস্ট হয়ে যায় না, লিস্ট একটা বানানোর একটা ধরন আছে। আপনি যদি লিস্ট বানানোর কে ইগনোর করেন, আপনি এখানে বেকার সময় নষ্ট করছেন। মানে কি? মানে হচ্ছে এটাই, নাম লিখলাম, নাম লেখালো একটা ধরন আছে। কিরকম ধরন? সেই ধরনটা আসছি, তারপরে স্লাইডে যাও। নিজের লিস্টে নিজের টার্গেট অডিয়েন্সকে চিনতে শিখুন। আচ্ছা, ধরনটা একটু বলে দিই কিরকম। আমাদের প্রত্যেকের চেনাশোনা বন্ধু আছে, হাত তোলা দেখি কার কার বন্ধু আছে। আচ্ছা, আত্মীয় স্বজন কার কার আছে? সবার আছে। এখন যদি বলি আত্মীয় স্বজন কার নেই, কেউ বলবে না সবাই আছে, মাসি পিসি জ্যাঠা দাদু সবাই আছে। তো কথা হচ্ছে আত্মীয় স্বজনও আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলও আছে, আবার কিছু অচেনা লোকও আছে। অচেনা লোক বলতে গেলে কিরকম বোঝায়? আমাকে অনেকে বলে আমি না নাম খুঁজে পাই না, কার নাম লিখবো বুঝতেই পারি না। কারা কারা শোনে এটা? আচ্ছা, শুনেছো? তো কথা হচ্ছে আমি নাম খুঁজে পাই না, কার নাম লিখবো বুঝতে পারি না। তো কথা হচ্ছে যে আমরা প্রথমে কি লিখবো? ফ্যামিলি। আগে নিজেদের পরিবারের নাম লিখবো, যারা আমাদের চেনাশোনা সার্কেলের মধ্যে পড়ছে, যেমন আমাদের নিজেদের রিলেটিভস গুলো, সেটা আমাদের মাসি পিসি কাকা জ্যাঠা যে হোক, তাদের নাম। সেকেন্ড হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা পড়ছে, বা ছোটবেলার বন্ধু ছিল, বা এখনের বন্ধু, বা পরের বন্ধু যারা আছে, তাদের নাম লিখবো। তারপর হচ্ছে চেনা জানা। চেনা জানাটা অনেক সময় এরকম হয়ে থাকে, যেমন আমি আমার কথা ব্যক্তিগতভাবে বলি। আমি এমন একটা মেয়ে ছিলাম, মানে কি বলবো, এখন যেমন দেখছি সবাই এত সুন্দর করে কথা বলছি, 4 বছর আগে আমার পাড়াতে জানতো এই বাড়িতে একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটা যে কথা বলতে পারে এটা কেউ জানতো না। মানে এতটাই চুপচাপ, এতটাই শান্ত, মানে আমিও যে কাউকে কেমন আছোর পর কি বলতে হয়, এটার পর কি বলতে হয় আমি জানতাম না। তা আমার একটা প্রবলেম ছিল যে আমি কার নাম লিখবো, আমার সাথে তো কারো কথাই হয় না। কার কার প্রবলেম হয়? অনেক লোকের। আমি এমন একজন ব্যক্তি ছিলাম, আমার শুধু গোনা খামতি কিছু বন্ধু ছিল। স্কুল লাইফে 2-3টে, আর হচ্ছে কলেজ লাইফের কিছু বন্ধু ছিল, তাদের নামগুলো জানা ছিল। তাদের নামটাই আমি লিখেছিলাম। এবার পাড়ায়ও কিছু চেনাশোনা কাকিমা জেঠিমার, মোটামুটি দিদির মুখ চেনা, কিন্তু নামটা সঠিক জানা ছিল না। তো এটা আইডিয়াটা, এটা আমার নিজস্ব ইমপ্লিমেন্ট। আমি অনেককেই বলেছি, এখনো বলছি। কি করতাম, দেখা গেল আমার মা একজনের কাছ থেকে নাইটি নিচ্ছে, তো তার নাম আমি জানি না, এবার ধার বাকিতে নিচ্ছে, সেই নামটা যেহেতু জানি না, কন্ট্যাক্ট লিস্টের মধ্যে লেখা আছে নাইটি থেকে। ফুচকা খেতে যাই রেগুলার প্রায়, হয়তো ফুচকাওয়ালাটা আমার মুখটা চিনে গেছে। মোটামুটি আসলে 10 টাকার ফুচকায় যেখানে লোককে 5টা দেয়, আমাকে আরো 2টো এক্সট্রা দেয়। হয়তো আমাদের সাথে এরম কি, হাত তোলা দেখি কার কার সাথে হয়। হ্যাঁ হয়। তো ওই যে ফুচকাওয়ালার হয়তো নামটা হয়তো আমরা জানি না, কিন্তু আমি এই ফুচকাওয়ালার আগুন নাম লিখে রেখেছি। নাম জানি না, কিন্তু এতে কি হয়, এতে কি হয় বলে দিই। আজকে যার নাম আমি নাইটি কাকি বলে লিখে রেখেছিলাম, সে আমার টিমেই আছে। ঠিক আছে, কিভাবে হয় সেটা পরে ইনভিটেশনে শিখবো আমরা। রিলেশন বিল্ড করতে 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 অটোমেটিক্যালি টিম হয়ে যাচ্ছে, আর খুব ডেডিকেশনের সাথে সে করছে। একটা পাড়ায় দোকান আছে, সেই পাড়ার দোকানের কাকুটার নাম হচ্ছে বাবু কাকু। তো তার দোকানে গিয়ে মোটামুটি মুদির দোকানওয়ালা যেরকম হয় আর কি, ন্যাচারালি প্রোডাক্ট নিয়ে আসা আনাগোনা হতো। তো ন্যাচারালি তার নামটা সঠিক, তার বাড়ির গার্জিয়ানের নাম কি ছিল জানা ছিল না, ঠিক
লিখে রেখেছি বাবু কাকু, লোকে ডাকে তাই বাবু কাকু। আমাকে তো কন্ট্যাক্ট লিস্টও বানাতে হবে, বুঝতে হবে, আমাকে 200টা লোক তো নামে ফুলফিল করতে হবে। এবার হয়তো আমার নাম্বার জানা নেই, কিন্তু আমি তার নামটা লিখে রেখেছি। এই যে চেনা জানা যেটা লেখা আছে, চেনা জানা মানে এটাই। কিছু অচেনা লোক থাকে যাদেরকে আমরা চিনি, কথা হয় ফলের দোকান, আমাদের একটা কাজীপাড়ায় ফলের দোকান আছে, সেখানে আমার বাবা প্রায় ফলের নিয়ে আসতে যায়। তো সেই ফল যেহেতু প্রায় নিয়ে আসতে যায়, তা আমি লিখে রেখেছি ফলের কাকু। নাম জানি না, তাকেও গিয়ে প্রোডাক্ট শেয়ার করে এসেছি। তো এতে কিছু যায় আসে না যে আমি চিনি কি জানি না। বলা যায় কি ওই ফলের কাকুটাই আজকে কাস্টমার, কালকে কেরিয়ার করবে। আগে প্রথমে লোকে কাস্টমারই হয়, তারপরেই কেরিয়ার করে। কিছু কম সংখ্যক লোক থাকে যারা ডিরেক্ট কেরিয়ারে ঢোকে। কিন্তু এটাও আবার ঠিক যে আমরা প্রথমে কাদের নাম লিখবো নিজেদের লিস্টে, ফ্যামিলি, যারা আমাদের কাছের লোক, দিদি, বোন, জেঠি, কাকি, যারা আমাদের কাছের লোক। তারপর কাদের নাম লিখবো, ফ্রেন্ড সার্কেল, যারা আমাদের বন্ধু বান্ধব আগে ছোটবেলায় ছিল বা এখন যারা আছে। তারপর কাদের নাম লিখবো, চেনা জানা। তো আমার যেহেতু খুব অচেনা, মানে চেনা জানাটা খুব একটা আমার পাড়ায় ছিল না, তা আমি যেমন এইভাবে লিখেছিলাম। তো এতে শুধুমাত্র আমি দেখলাম 200টা লোকের মধ্যে থেকে আমি এখনো পর্যন্ত 200টা লোকের কাছে পৌঁছে উঠতে পারিনি। আর অনেকে বলে আমি 200টা লোকের নাম লেখা মানে তাদেরকে বলা হয়ে গেছে। মানে বলাটা কেমন ভাবি আমরা, যে মুখে বলেছি এই তুমি করবে চলো, ও বললো না করবো না, এটাকে বলা বলে না? খাতা পেন নিয়ে আপনি প্ল্যান প্রেজেন্টেশন করলেন, ডেমো দেখালেন, দ্যাটস কল বলা। মানে ওটা একটা হলো যে হ্যাঁ একটা আপনার বলা হলো। কিন্তু আমরা এইভাবে সবাইকে কি দেখাই? আমরা ভাবি একজনকে বললাম এই জানো তো এটা খুব ভালো, নিয়ে নাও, এটাকে বলাটাকে আমরা এটা ভাবি। কিন্তু বলা কিন্তু ওটা না, বলা হচ্ছে প্ল্যান দেখালাম, ডেমো দেখালাম, সেটাকে বলা হলো অ্যাকচুয়ালি আমি প্ল্যান প্রেজেন্টেশন করলাম। ওই 200টা লোকের মধ্যে থেকে একে বললাম তুইন করবে, অভিজিৎ করবে, ওইটাকে বলে না বলা। বলাটাকে বলে পুরোপুরি সঠিক পদ্ধতিতে দেখানোটা। তো 200টা লোকের কাছে আমি এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমার মান্থলি 50,000 রোজগার। তাহলে ভাবুন আমি যদি এখনো না পৌঁছে পারি, তাহলে ভাবুন এখনো কত লোকের কাছে বাকি আছে যাওয়া, ঠিক কিনা? তো তার মানে সঠিকভাবে বলাটাই হচ্ছে সঠিকভাবে বলা। তো তারপরে কি আসছে, আচ্ছা এখানে একটা লেখা আছে, এক সেকেন্ড পাল্টাবে না, যে মেয়েরা মেয়েদের টিম বানিয়ে কাজ করলে বেশি ভালো রেজাল্ট পাবে। মানে কি? মানে হচ্ছে এটা যে আমরা মেয়েরা মেয়েদের সাথে বেশি ফ্রি, একটা হাউসওয়াইফের সাথে বেশি ফ্রি, একটা মেয়ের সাথে বেশি ফ্রি। তো যত ভালো স্পেসিফিক আমি তো বলবো মেয়েদেরই টিম বানাও। হ্যাঁ ছেলেরাও বানাও, অবভিয়াসলি ছেলেদের টিমও বানানো দরকার। কিন্তু যা দেখা গেল ছেলেদের একটা কোনো বন্ধু আছে, তার বউকে গিয়ে ধরো, কেন একটা মেয়ে বেশি ভালো পারে? ছেলেরাও অবভিয়াসলি ভীষণ ভালো পারে, একটা মেয়ে ফাটাকসে ঢুকে যেতে পারে একজনের রান্নাঘরে, একটা ছেলে আবার পারে না সেটা। হ্যাঁ, তো কথা হচ্ছে এটা হয়। তো মেয়েরা মেয়েদের টিম বানাও, ছেলেরা ছেলেদের টিম বানাও, কিন্তু মেয়েদের দিয়ে বেশি ভালো হয়। তো স্পেসিফিক মেয়েদের টার্গেট করাটা বেশি দরকার, ঠিক আছে? তারপর আচ্ছা এখানটায় লেখা আছে যে আমাদের আগে এটা বুঝতে হবে 200 জনের মধ্যে আমাদের চাই 4 জন। মানে তারপরে লেখা 196, বাকি 196 জন ইউজার হলেই সবচেয়ে ভালো। 200টা লোক, আমি কি বললাম একটু আগে, 200টা লোকের নামের লিস্ট লেখা, আমি এখনো পর্যন্ত 200টা লোকের কাছে পৌঁছে উঠতে পারিনি। মানেটা বোঝো, আমি এখনো পর্যন্ত 200টা লোকের মধ্যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লোককে প্ল্যান আর ডেমো দেখাতে পারিনি। তো কিন্তু আমার কিছু লোক কিন্তু কাস্টমার আছে, মানে 200টা লোকের কাছে পৌঁছেছি, কিন্তু দেখা গেল কেউ একটা সাবান নিচ্ছে, কেউ একটা ডিটার নিচ্ছে, কেউ একটা ফেস ওয়াশ নিচ্ছে। তো তার মানে এইগুলো কি হলো, আমার কাস্টমার। প্রথমে কি হয়, কাস্টমার, দেন লয়্যালটি কাস্টমার, দেন কেরিয়ার করে। তো এই 196 জন লোক যদি কাস্টমারও হয়, তাতেও কিন্তু কোনো দুঃখ নেই, ঠিক কি না? তো তারপর কি লেখা আছে, সবাই জয়েন না করা এটা একটা ভালো দিক। সবাই জয়েন যদি না করে এটা একটা ভালো দিক। কেন বলি, সবাই যদি জয়েন করে যায় তাহলে আমরা এখান থেকে বাড়ি যাবো কি করে? বাসওয়ালা যদি না থাকে, মেট্রোওয়ালা যদি না থাকে, তাহলে বাড়ি যাবো কি করে, ঠিক না? তার কারণ হচ্ছে আমরা যদি সবাই মোদি কেয়ারে লাখপতি হয়ে যায়, তাহলে ডাক্তার কে হবে আর ইঞ্জিনিয়ার কে হবে, যেটা আমি বুঝি। আর একটা জিনিস যেটা সবাই জয়েন না করা, এটা আরো একটা ভালো দিক, যে সবার দরকার নেই, সবার অত প্রয়োজন নেই, সবাই চায় না অত বড়লোক হতে, কিন্তু আমার 4টে লোককে দরকার নেই, আমার সবাইকে 4টে লোককে দরকার। ওই 4টে লোক ঠিক পেয়ে যাব 200টা লোকের নাম লিখলে, বোঝা গেল? তারপরে কি লেখা আছে,
আমরা ভাবি শুধু জয়েন করে গেলেই সাকসেস। কে বললো? আপনাকে সাকসেস মানে হলো আপনি তাকে যদি কিছু প্রোডাক্ট নিয়ে আসেন সেটাও সাকসেস। মানে কি? মানে আমরা যদি কাউকে জয়েনিং না করাতে পারি, 200টা লোকের মধ্যে থেকে আমি কিছু প্রোডাক্ট তাকে শেয়ার করলাম, এটাও একটা সাকসেস। কেন? আজকে সে আমার কাস্টমার, কালকে সে আমার কেরিয়ার করার লোক। এটা ম্যাক্সিমাম লোকের সাথে হয়। আজকে একটা ডিটান আর ফেস ওয়াশ নিল, কালকে বললো তোমাদের এই ডিটান আর ফেস ওয়াশ বাদ দিয়ে আর কি পাওয়া যায় গো এখানে? বলে তো এরকম লোকজন? বলে তো। কথা হচ্ছে আজ কেন সাকসেস বলেছে, যে আজকে ডিটন আর ফেস ওয়াশ ইউজ করলো, আগামী দিনে সে দেখা গেল মাল্টিভিটামিন নিল, সে দেখা গেল একটা ইন্টালেক্ট নিল, আস্তে আস্তে সে পুরোটাই কেরিয়ার করার জন্য রেডি হয়ে গেল। তো এখানে এরকম অনেকেই আমরা বসে আছি, হয়তো এর মধ্যেই বসে আছি যে প্রথমে আগে প্রোডাক্টটা ভালো লেগেছিল, তারপরে কেরিয়ার করার কথা আমরা ভেবেছি। তো প্রয়োজন নেই, লেখা আছে যে 200টা লোকের মধ্যে থেকে 196 জন যদি কাস্টমারও হয়ে থাকে তাতেও কোনো দুঃখ নেই, লাগবে মাত্র 4টি। তো এটাও একটা সাকসেস, কিছু লোককে প্রোডাক্ট শেয়ার করে দেওয়াটা। তারপর এখানে লেখা আছে আপনি আপনার 4 জন ঠিক পাবেন, নিজের 200 জনের লিস্টটা আগে কমপ্লিট করুন। মানে কি? আপনি 4 জন, ওই যে একটু আগে বললাম 200টা লোকের নামের লিস্ট কমপ্লিট করুন, অটোমেটিক্যালি 4টে লোক পাবেন। তার কারণ কি? ওই যে বললাম নিয়মের বাইরে গিয়ে আমরা অনেক চেষ্টা করি, এটা করব ওটা করব এটা করব, কিন্তু নিয়মটাকে যদি মেনে কাজ করি দেখা যাবে সঠিক নিয়মে কাজ করলে যেটা আমরা চাইছি সেই ডিমান্ডটাই আমাদের কিন্তু ফুলফিল হচ্ছে। ঠিক আছে? তারপর আচ্ছা, সেই একই কথা, লিস্ট ইজ ইয়োর। প্রত্যেককে আজকে রাতের মধ্যে 200 লোকের নাম লিখে সিনিয়রকে পাঠান। তারপর হচ্ছে এটাই লাস্ট আছে, আবারও লিস্ট ইজ ইয়োর মেন টুল। তো আমরা এইবারে যা যা শুনলাম, লিস্টটা কি দরকারি? আপনাদের কি মনে হচ্ছে? আমার চেনা জানা লোক সত্যি ছিল না। অনেকেই বলে আমার চেনা জানা লোক নেই, আবার একটা লোকের কিছু নিয়ে, এই সম্বন্ধে কিছু জিনিস নিয়ে আরেকটু আলোচনা করি। অনেকে বলে যে অমুক লোক না খুব এর বাড়ি ওর বাড়ি গল্প করে, মানে প্র্যাকটিক্যালি আমি বলছি, ওর কাজ নেই, শুধু এর বাড়ি ওর বাড়ি গিয়ে গল্প করে। তমুক লোক বহুত ঝগড়া করে, তমুক লোক বহুত বড় লোক, অমুক লোক বহুত গরিব, অমুক লোকের হবে না, অমুক লোক আছে হচ্ছে একদমই অশিক্ষিত। এই জিনিসগুলো আমরা আগে থেকে অ্যাডভান্স ভেবে নিই। ভাবার চক্করে হয় কি, আমরা কারোর কাছে যাই। তো গল্পটা এখানে যে এত কিছু আমরা যদি ব্রেনে অ্যাডভান্স করে ভেবে নিই তাহলে তো আমরা কারোর কাছেই আর পৌঁছাতে পারবো না। আমার বক্তব্য একটাই, কাউকে দয়া করে প্রিচার্জ করবেন না। প্রিচার্জ মানে কি? আপনি হয়তো ভাবছেন তমুক লোক বহুত বড় লোক, ও মোদিকে আর করারও দরকার নেই, দেখা গেল ওরই আগে দরকার। আমরা কি ভগবান? না। আমরা কি সব জানি? আগামী দিনগুলো কিরম ঘটতে চলেছে সব জানি না। তো আমরা কেউ না, ওপরওয়ালা কাকে রেখেছে আপনার ওই 4 জনের মধ্যে আপনিও জানেন না, আমিও জানি না। তো আমরা কাউকে প্রিচার্জ করব না যে কে করবে কে করবে না। এটা পারলে খাতায় লিখে নিন সবাই হেডলাইন দিয়ে, কাউকে প্রিচার্জ করব না যে অমুক লোক করবে অমুক লোক করবে না। কেন কি? আমিও ভেবেছিলাম যে আমারই টিমের মধ্যে অনেকেই আছে যারা গেম খেলে, যারা গল্প করতে ভালোবাসে, যারা বেকার, দেখা গেল হাউস ওয়াইফ, যারা ঘরোয়া একদমই। তা আমিও ভেবেছিলাম যে হয়তো আজকে অমুক লোক করবে না তমুক লোক করবে না, কিন্তু যদি ভাবতাম আজকে এই টিমটাই হয়তো তৈরি হতো না। তো খুব দরকার আগে যে কাউকে প্রিচার্জ না করা। 200টা লোকের নাম লিখতে বলেছে সিনিয়র, তাই লিখে ফেললাম, এবার আমি কাউরে বলবোই না। এই যদি ভেবে নেন যে এর ক্যারেক্টার এরকম ওর ক্যারেক্টার এরকম, তাহলে হয়ে গেল কেস। কেন? ওই 200টা লোকের নামের লিস্টের মধ্যে থেকে ডিপেন্ড করছে যে আপনার কেরিয়ার হবে কি হবে না, আপনার যে ডিমান্ড লাইফে সেই ডিমান্ডটা মিটবে কি মিটবে না। তাই খুব দরকার যে কাউকে আমরা প্রিচার্জ করব না। তাহলে বোঝা গেল একটা জিনিস, যে কাউকে আমরা বাদ বিচার করব না, অমুক লোকের যোগ্যতা নেই বা তমুক লোকের কাজ বাজ নেই, শুধু পাড়ায় গল্প করে, এরকম অনেকে বলে আমার প্র্যাকটিক্যালি। তো আমরা কেউ না কাউকে বাদ বিচার করার জন্য নাম লিখতে বলেছে লিখবো। কিভাবে লিখবো তাও বলে দেওয়া হলো যে ফ্যামিলি ফ্রেন্ডস চেনা জানা। অনেকেরই আমরা নাম্বার জানি না, বাট নামটা আমরা যে নামে আমরা চিনি সেই নামে কিন্তু আমরা লিখতেই পারি।
ঠিক আছে। আর কি বললাম একটু আগে, যে আমারও চেনাশোনা লোক সবাই ছিল না, তা আমি যেমন ভাবে লিখেছি তেমনি ভাবে আপনারা লিখতেই পারেন চেনা জানা সার্কেলের মধ্যে। এতে কি হবে, আপনি হয়তো ভাবছেন যে পাড়ায় ওই কাকুটা হয়তো করবে না, কিন্তু দেখা গেল ওই কাকুটাই বেশি করে করছে। তো তাই জন্য কাউকে প্রিচার্জ করা যাবে না। আর লাস্ট একটা জিনিস বলি, আচ্ছা লাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে এবার থেকে কারা কারা লিস্ট বানাবে না, হাত তোলো। কারা কারা লিস্ট বানাবে, হাত তোলো। 30 দিন পর বানাবে তো? হ্যাঁ, কারা কারা ইয়েস বললে ওটা 30 দিন পর বানাবে না? কবে বানাবো? আজকে বাড়ি গিয়ে। এই যে একটা প্রসঙ্গ আছে, লোক পাই না, বিশ্বাস করুন বহুত লোক আছে। স্যারের কথা আছে একটা, লোক নাকি ভূতে যোগান দেয়। হ্যাঁ, লোক ভূতেই যোগান দেয়, সত্যি ভূতে যোগান দেয়। আপনি যাকে ভাবছেন এ করবে না, আপনি কি করে এত অ্যাসিউরিটি দিচ্ছেন যে ও করবে না? আপনি যাকে ভাবছেন যে হ্যাঁ অমুক লোক হেভি করবে, দেখা গেল 10-15 জনের নাম লিখেছেন, আমার মাসি না হেভি বড় লোক, ওটারই দড়ি করাবো, তাহলে ওই আর করবো না। তাহলে 10-15 জন অব্দি খেলত। কিন্তু যদি আমরা 200টা লোকের নাম লিখি, মাসি পিসিতে না পড়ে থেকে যদি আরো লোকের নাম লিখি, তাদের কাছে পৌঁছালে কিন্তু হয়। আর হয় বলে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, হয় বলেই এখানে কিন্তু অনেকে আছে যারা রোজগার অলরেডি করছে, হয় বলেই কিন্তু এখানে কেউ আছে 5,000, কেউ আছে 10,000, কেউ আছে 20,000। না হলে মোদিকেরে 80 লাখ লোক কি ভূতে এসছে? 80 লাখ লোক কোদ্দি এলো? একটা ইভেন্ট হলে টিকিট পাই না আমরা, কোদ্দি আসছে এত লোক? তার মানে হচ্ছে অনেক কিছুই। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, 200টা লোকের নাম লিখতে হবে। তারপরের কাজ কি, ইনভাইট কিভাবে করব, অবজেকশন হ্যান্ডলিং কি করে করব, সমস্ত ডিটেলস আমরা জানবো। কিন্তু আজকে একটা কাজ দিচ্ছে আপনাদের, সেটা হচ্ছে বাড়ি গিয়ে অত কিছু না ভেবে 200টা লোকের নাম লিখবেন। কেন, আমি পার্সোনালি এমন একটা মেয়ে ছিলাম যেখানে আমার চেনাশোনা সেরকম কেউই ছিল না, শুধু লিখেছিলাম বলে আজকে তাও রোজগার করছি। ও না হলে অন্যের দাঁড়ি গিয়ে চাকরি দেবে, এরকম করতে হতো। ওইটা করার থেকে অনেক ভালো আজকে ভাগ্যিস মোদিকে আর পেয়েছিলাম। তো থ্যাংক ইউ আজকে সবাইকে যে এত মন দিয়ে শোনার জন্য। আপনাদের জন্য একটা জোরে হাততালি হোক। আর কারা কারা লিস্ট বানাবে তাহলে একটু হাত তুলে দেখি আজকে বাড়ি গিয়ে। আচ্ছা, প্রত্যেকে সিনিয়রের মুখগুলো একটু দেখে নাও, হ্যাঁ, আর জুনিয়রের মুখগুলো একটু দেখে নাও। আবার হাত তুলে রাখো, হাত তুলে, হ্যাঁ দেখে নাও। তাহলে লিস্টটা নিয়ে আজকেই বাড়িতে গিয়ে ছবিটা তুলে সিনিয়রকে পাঠিয়ে দেবেন যে আমার 200টা লোকের নামের লিস্ট কমপ্লিট। এবার যেই জুনিয়র কেউ বলবে যে আমি না লোক পাচ্ছি না, কাকে বলবো আর বুঝতে পারছি না, আগে বলবো ওই 200টা লোক কমপ্লিট হয়েছে, দেখুন আগে 200টা লোক কমপ্লিট হয়েছে কিনা। আর বলাটা কিরকম বললাম, ওই বলা না হ্যাঁ রে তুই আমার সাথে মোদি কেয়ার করবি, এটা না, ঠিক আছে? কি বলা, প্ল্যান দেখালাম, ডেমো দেখালাম, দ্যাটস কল বলা। প্ল্যান ডেমো যদি না দেখাই আমি কাউকে, তার মানে ওটার আমি বলিনি, ওটাকে আমি গল্প করতে গেছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ওভার টু ধুইন।